চাকরির দাবিতে পথে নেমেছেন 2016 প্রাইমারি চাকরি প্রার্থীরা। তারা বিধানসভা অভিযানে যাচ্ছেন এবং তারা তাদের ব্যানার নিয়ে এসেছেন বিধানসভা অভিযানের জন্য। কেন পথে নামতে হলো তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। আমরা 1337 দিন বঞ্চিত হয়ে রয়েছি, আমাদের জীবনগুলো সব হতাশায় চলে যাচ্ছে। তো আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমরা কিন্তু সকলে যে পরীক্ষা হয়েছিল টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। তাহলে আজকের যেখানে দেখা যাচ্ছে 5000-এর বেশি আপার প্রাইমারিতে এখনো ভ্যাকান্সি পড়ে আছে, ইন্টারভিউর পরেও প্যানেলের পরেও। তারপরেও কেন আবার নতুন করে আমাদের 5000 সিটে ইন্টারভিউ নিয়ে হবে না? খুব হাইলি কোয়ালিফাইড হয়ে কোনো লাভ হচ্ছে না। মানে এমন অবস্থা পশ্চিমবঙ্গের এতদিনে হতাশায় ভরে গেছে। এই জেনারেশনে আমাদের বাবা মারা সরকারি চাকরি করতো, তাই আমাদেরকে কোয়ালিফাইড করতে পেরেছে। পরের জেনারেশনে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি করব জানি না। ওদেরকে হয়তো এখন থেকে শেখাতে হবে ভাতাতেই তোমরা জীবনযাপন করো। আর আজকে আমার বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে পড়ছে, তাদের আমি চিকিৎসা করতে পারছি না, নিজে কিছু করতে পারছি না। আমার ডবল MA ডবল বিএড ওরা আছে, তবুও আমি চাকরি পাচ্ছি না। তাহলে কি আমরা পড়বো না? কোনোদিন কি আমরা পড়তে চাইবো না? তাহলে কি আমরা কি সুইসাইড করবো? তাহলে কি করবো? আমরা কি করতে চাই বলেন? তাহলে মুখ্যমন্ত্রী আমরা জবাব চাই না, আমরা সুইসাইড কই? এই রাজ্যে তো শিক্ষিত বেকারদের দাম ধরে নেওয়া হয়েছে মাসে 1500 টাকা, কিন্তু সেই কোনো কাছে নিয়ে চলবে টাকায় দিন আজকের দিনে যা জিনিসপত্রের দাম উঠে গেছে, 50 টাকা কোনো দাম নেই। 1500 টাকা চালিয়ে দেখান। সব থেকে বড় কথা হচ্ছে উনি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 1500 টাকায় চালিয়ে দেখান, তাহলে আমরা বুঝবো যে না ঠিক আছে, আমরা ওনাকে দেখে এক্সাম্পল হিসেবে চলবো। সেরকম ভাতা আমাদের দরকার নেই, শিক্ষাটাই আসল ব্যাপার। আমরা স্টুডেন্টদের শিক্ষা দিতে চাই। নিয়োগ দরকার, ভাতা নয়, পরিষ্কার বলছেন তারা। এই প্রশ্ন নিয়ে আজ বিধানসভা অভিযানে এই শিক্ষিত বেকারেরা। ক্যামেরা ওয়াসিমের সঙ্গে সমাজুদার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।